আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি। আলু কেটে নিয়েছে, আলু ভাজি বসিয়ে দিয়ে আর সিদ্ধ আটা রুটি বানাবো, সাথে ডিম পোস্ট করবো। এই সকালের নাস্তাটা তাহলে তৈরি করি। তারপর তো আটাটা সিদ্ধ করে রুটি বেলাও শুরু করে দিয়েছে। একটা করে সেঁকে নিতেছে আর একটা করে বেলে নিয়ে এক হাতে তো সব কাজ করতে হয়। একটা একটা করি কাজ শেষ করি। আর এদিকে আলু ভাজিটাও হয়ে গেল, আমি একটা বাটিতে বেড়ে রাখবো। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল। এই যে রুটি আলু ভাজি। সাইদুলের বাবা উঠে পড়েছে, সে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে ডিম পোচো করে নিতেছে। নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম। এখন আমরা তিনজনে বসে নাস্তাটা করব। সাবত স্কুলে চলে গেছে আর সারাবনি এখন তুরিও ঘুমিয়ে আছে। জান্নাত বুড়িও চলে আসছে, বলতেছে, আমি বললাম একটু রুটি খাও, না রুটি খাবে না, সে আলু ভাজি খাবেও না। তারপরে সে একটু ডিম খেলো, আমার থেকে একটু ডিম খেলো, পরে আর খায়নি। আমার তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছালাম। এদিকে সাইদুলের বাবা নাস্তা খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিল, লাউ শাক আর মূলা শাক আনলো। জান্নাত বুড়িও চলে এসেছে। আর এদিকে চাও বানিয়ে নিলাম। মায় তো শাক বাঁচতেছে, তারপরে মাকে একটু ডাক দিলাম, মা চা খেয়ে যান। আর এদিকে সারামণিকেও চা বাকরখানি দিলাম, মাকেও দিলাম। আমি অবশ্য তো চা খাই না এখন তেমন, মাঝে মাঝে একটু কফি খাই, কিন্তু চা তেমন একটা খাওয়া হয় না। তারপরে 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। ভাবির কাজ করে চলে গেছে। আমি ভাত আর লাউ শাকটা বসিয়ে দিলাম। লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু লাউ শাকটা বসিয়ে দিয়েছি। প্রথম মজুক, পরে পেঁয়াজ দিব। আর এদিকে লবণটা রেখেছিলাম পোয়া মাছ, তা আজকে মূলা শাক দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে আমরা কেটে নিই। শাকটা তো মজে গেছিলো, পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, একটু পরে বাগার দিব, সিদ্ধ হয়ে গেছে। এই যে শাকটা বাগা দিব, রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেল। এখন শাকটা দিয়ে দিই। আমরা কেটে লবণ আর শুকনো মরিচ দিয়ে মেখে নিলাম। সাইদুলের বাবা আসলে খাবে না, মাকে ডাক দিয়েছি, মাকেও দিয়ে খেতে। আর এদিকে ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম তেলের মধ্যে।
পোয়া মাছ রান্না করব মূলা শাক দিয়ে। আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপরে এই যে মাকে ডাক দিলাম, মা একটু খেয়ে বলতেছে না টক আর খাবো না। মা একটু খেলো আর খেলো না। মশলাটা তো কষানো হলো, এখন পোয়া মাছ আর শাক দিয়ে দিই। মানে মশলার মধ্যে মাছটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে শাকটাও দিয়ে দিব। আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি। আর দেখো মূলা শাক থেকে কতটা পানি উঠেছে, আর পানি দিব না, আস্তে আস্তে ঢেকে চচ্চড়িটা করি। রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। লাউ শাক ভাজি, সাথে আছে কৃষ্ণ মরিচ মানে ঝাল ঝাল মরিচ, আর এই যে মূলা শাক দিয়ে পোয়া মাছের চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুল্লাহ বাবা দোকান থেকে চলে আসলো, নিয়ে এসেছে একজন, তাকে মানে লাল কলা দিয়েছে। এই লাল কলাটা আমি পাহাড়ি এলাকায় দেখেছিলাম, যখন বান্দরবন ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম। আমাদের এলাকায় এই কলাটা হয়েছে, এটা সাগর কলা। আমি প্রথম মনে করেছিলাম সবজি কলা, না এটা সাগর কলা ছিল। তারপরে একটা কলা ছুলে খেয়ে নিলাম, ভালোই লাগলো। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো সাইদুলের বাবা মা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে খেয়ে নিতেছি লাউ শাক দিয়ে আর ঝাল ঝাল মরিচ দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।